নমস্কার, জয় শ্রীরাম। সবাই আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দুদের কি দুরবস্থা চলছে, সনাতনীদের কি দুরবস্থা চলছে। আজকে আমার যে বিষয়গুলো জানানোর বা বলার আপনাদেরকে, আজকে আপনারা ভাবুন পশ্চিমবঙ্গে আজকে মুসলিমদের হয়ে লড়াই করার জন্য, কথা বলার জন্য কটা পলিটিক্যাল দল তৈরি হয়েছে। আজকে আইএসএফ তৈরি হয়েছে, আজকে হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি সেটা তৈরি হয়েছে, আবার অল ইন্ডিয়া স্তরে যেটা একজন মিম আছে সেই মিম দল পশ্চিমবঙ্গে এসছে। আর এই পশ্চিমবঙ্গের তো মুসলিম লীগ আছেই, যেটা তৃণমূল কংগ্রেস, অঘোষিত জিন্নার মুসলিম লীগ। কারণ কি, আজকে হিন্দুদের হয়ে কথা বলার কেউ নেই বন্ধুরা, আজকে সনাতনীদের হয়ে বলার কেউ নেই। আজকে বামপন্থীরা আজকে হিন্দুদের বিরুদ্ধে কথা বলে, টিএমসিরা তো অঘোষিত মুসলিম লীগ পার্টি, হিন্দুদের ওপর প্রত্যেক মুহূর্তে তারা নির্যাতন করে, অত্যাচার করে, হিন্দু ধর্মের উপর আঘাত হানে, হিন্দু ঐতিহ্যের উপর আঘাত হানে। আপনারা দেখেছেন যে এই পশ্চিমবঙ্গে মা কালীকে প্রিজেন্ট ভ্যানে তোলা হয়। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে কোনো কোনো স্কুলে যেখানে হিন্দুরা মাইনরিটি, সেখানে সরস্বতী পুজো করতে দেওয়া হয়। আপনারা দেখেছেন মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে দিনের বেলায় জ্যান্ত তাকে কুপিয়ে তাকে খুন করা হয় তাদের পরিবারের লোকের সামনে, জনসমক্ষে। আজকে বন্ধুরা হিন্দুদের হয়ে, সনাতনীদের হয়ে কথা বলার জন্য একজনই আছে বা একটি দল আছে, রাজনৈতিক দল, তার নাম ভারতীয় জনতা পার্টি। সারা পশ্চিমবঙ্গের মানুষকে আমি বলতে চাই, আজকে এই আসন্ন যে বিধানসভা নির্বাচন 2026, সেই নির্বাচনটা এই ভাতা ভিক্ষায় 500 টাকা 1500 টাকায় আপনাদের ভবিষ্যৎটাকে বেঁচে দেবেন না, ভবিষ্যৎটাকে নষ্ট করবেন না। এই 1500 টাকার জন্য, 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আপনাদের ভবিষ্যৎকে নষ্ট করবেন না। হিন্দু হিসাবে যদি বেঁচে থাকতে হয়, সনাতনী হিসাবে যদি বেঁচে থাকতে হয়, তাহলে এটাই আপনাদের লাস্ট সুযোগ, এটাই আপনাদের লাস্ট ট্রেন। এটা সবসময় বন্ধুরা মাথায় রাখবেন, সনাতনীদের জন্য কিন্তু এই পশ্চিমবঙ্গে শেষ ভোট। আজকে বিজেপি যদি হেরে যায়, তাহলে বিজেপির কিন্তু কোনো যায় আসবে না, যায় আসবে আমাদের সনাতনীদের, আমাদের হিন্দুদের। তাই সকল পশ্চিমবঙ্গবাসীকে, সচেতন জনগণকে আমি বলতে চাই যে আপনারা এবার নিজের জন্য ভোট দিন, বিজেপির জন্য না। নিজের সন্তানের জন্য ভোট দিন, নিজের বাড়ির মেয়ের জন্য ভোট দিন বিজেপিকে।